আরিফ স্যার বলছিলাম আমাদের স্টাডি সেন্টার ম্যাথ ক্লাস থেকে। আজকের আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সহজ পদ্ধতিতে বর্গ নির্ণয়। আমরা আজকে তোমাদেরকে 90 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার খুব ইজি পদ্ধতিতে শর্ট সময়ের মধ্যে যেন বর্গ বের করতে সেটা শেখাবো। দেখো আমরা সচরাচর বর্গ এইভাবে করি, যদি 95 সংখ্যার উপরে স্কয়ার থাকে তাহলে 95 কে আমরা কি করি 95 গুণন 95, তাহলে এটাকে আমরা স্বাভাবিকভাবে গুণন করলে এটা পাবো কি 9025। তো এই সংখ্যাটাকে যদি আমরা খুবই শর্টকাট পদ্ধতিতে করি তাহলে দেখো কিভাবে হবে। আমি লিখলাম 95। আচ্ছা 95। এখন এই 95 সংখ্যাটি 100 থেকে কত কম? 5 কম। তাহলে আমরা মাইনাস যদি করি এখান থেকে তোমার হবে কত? 90। তাহলে এখন তুমি দেখো স্কয়ার যদি হয় তাহলে এই 90 সংখ্যাটা তুমি এখানে আগে বসাবা। বসানোর পর এখন তোমার এখানে মাইনাস করতে কত? 5। এটার উপর তুমি বর্গ ধরবা। এটার বর্গ ধরলে কত হলো? 25। ব্যাস দেখো এটার উত্তর আর এই উত্তরটা কিন্তু সেম মিলে গেল। এভাবে তুমি যদি আরেকটা সংখ্যা ধরো, যে কোনো একটা সংখ্যা ধরতে পারো, যেমন ধরো আমরা ধরলাম এখানে 94। 94 এর উপর যদি তুমি স্কয়ার করো, এই 94 সংখ্যাটি 100 থেকে কত কম? 6 কম। মাইনাস করলাম, মাইনাস করলে এখানে আমার কত থাকে? 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে আছে 1, 9 থেকে 1 বাদ দিলে 8, তাহলে 88। তাহলে এখানে আমি লিখবো 88। এখন এই 6 এর উপর তুমি যদি বর্গ করো, 6 এর উপর বর্গ করলে হবে কত? 6 এর উপর 36, 3 6। ব্যাস একদম ইজি। আমি তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো 2 নাম্বার একটা অঙ্ক দিচ্ছি। ধরো তোমার এখানে আমি দিলাম 98 দিলাম, মনে করো 98 স্কয়ার। 98 স্কয়ারের উত্তর কত হবে? খুব ইজি। তুমি মনে রাখবে এটা 100 থেকে কত কম? 100 থেকে 2 কম। তাহলে 2 যদি 100 থেকে কম দাও তাহলে 98 থেকে 2 বাদ দিলে হবে কত? 96। লেখো 96। এখন 2 এর বর্গ কত? এই 2 এর উপর তুমি যদি বর্গ করো এটা বর্গ হবে 4, কিন্তু 4 সরাসরি লেখা যাবে না, 4 হচ্ছে 0 4। একটা কথা মনে রাখবা যে 1 থেকে শুরু করে 0 1 0 2 0 3 0 4 ডট 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 0 9 এককের ঘরে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যায় তোমাকে কি করতে হবে? শূন্য ব্যবহার করে লিখতে হবে। তো এখন দেখো আমি এদিকে তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কগুলা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো 1 নাম্বার আমি দিলাম তোমাকে 91 স্কয়ার, এটা আমাকে জানাবা কত। 2 নাম্বার 93 স্কয়ার। 3 নাম্বার 97 স্কয়ার। 3টা অঙ্ক দিলাম, অঙ্ক 3টা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে উত্তর জানাবে। ধন্যবাদ।